বিএনপি তে কিছু ভুল আছে বুঝছেন, ওনারা দল করে ঠিক আছে কিন্তু আমাদের মধ্যে বহুত ভুল আছে, ওনারা একজন এক এক দিকে যাইতেছে, তাই দলের কোনো মানে এনাইকা, এই জন্য আমি বলতেছিলাম। হয়তো আপনাকে বলছে হাসিনা একটা কথা বলছে, ডাক্তার বলছে যাই না, কিন্তু আমরা বলতেছে এখন তারা বিশ্ববিদ্যালয় চা। আর কিছুদিন পর দেখা যাবে বিএনপি বলবে আমাদের জন্য দেশটা ভাগ করে দেন, আওয়ামী লীগ বলে আমাদের দেশ ভাগ করে দেন, জামাত বলে আমাদের দেশ ভাগ করে দেন, এমন অবস্থা চলে যাইতেছে। আসলে সাংগঠনিকভাবে বিএনপি অনেক পিছায় আছে। আমি বলতে চাই ওনাদের মধ্যে অনেক গলত রয়েছে, ওনাদের দলের কোনো মানে এক একজন এক এক দিকে আছে। উপজেলা চেয়ারম্যানেরা নির্বাচনের বাজেট বা তাদের অ্যামাউন্ট দেখাইতেছে 20 কোটি 25 কোটি। এটা এদের দৈনিক একটা রিপোর্টে, দৈনিক কালের কণ্ঠ একটা রিপোর্টে দেখলাম যে একটা উপজেলা চেয়ারম্যান 20 কোটি টাকা দেখাইতেছে তার হলফনামায়। তাহলে এত টাকার মালিক তিনারা কিভাবে হলেন? কয়েক বছর আগেও যিনি একজন কলা ব্যবসায়ী ছিলেন বা একজন মুরগি খামার ব্যবসায়ী ছিলেন, তাহলে এত টাকার মালিক হয় কিভাবে? অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে দুজন দর্শক আছেন, নিয়ে আমি আবার আসবো মনির ভাই আপনার কাছে। মনির বাহরাইন, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। ধন্যবাদ হাসিনা আপা এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশে বিভিন্ন রকম নতুন ট্র্যাজেডি সৃষ্টি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিছু ট্র্যাজেডি সৃষ্টি করেছে। কোন নেতা যখন আন্দোলন করে, যে নেতৃত্ব দিতে সফল হয়, তাদেরকে মামলা হামলা দিয়ে জেলের মধ্যে পুরে রাখে। কিছু কিছু নেতা কর্মী তো দুনিয়া থেকে চলে গেছে। দ্বিতীয়ত হচ্ছে অনেকগুলো ট্র্যাজেডি করেছেন। আমরা তুর্কি কিছু সিরিজ দেখলে দেখি যে বিভিন্ন সরকারি দলের লোকজন বিভিন্ন দলের লোকজনকে কিভাবে কেনা বেচা করে। আওয়ামী লীগ সেখানে সফল হয়েছে, বিএনপির অনেক লোককে কিনে নিয়েছে, এই জন্য আন্দোলন অনেকাংশে সফল হয়নি। তবে জনগণ সরকারের বিপক্ষে এই কারণে এরা সীমান্ত হত্যা বন্ধ করতে পারেনি, কিন্তু ভারত ওদেরও অকৃত্রিম বন্ধু, ভারতকে অনেক দিয়েছে কিন্তু কিছু নিতে পারেনি। দ্বিতীয়ত হচ্ছে দেখেন, পত্রিকান্তর প্রকাশিত হয়েছে বিদেশি এয়ারলাইন্স অনেক টাকা পাওনা সরকারের কাছে, এই জন্য এয়ারলাইন্সের টিকিটের দাম অনেক বেশি, কিন্তু এর সাফার করতে থাকে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। এদিকে সরকারের কোনো খেয়াল নাই। সরকার অনেকাংশে সফল হয়েছে, ব্যর্থতা হয়েছে। ওনার ছাত্র সংগঠন ওদের কথা শুনে না। ছাত্র সংগঠন দর্শনে সেঞ্চুরি করে, অস্ত্রবাদী করে, টেন্ডারবাজি করে এবং বিভিন্ন হত্যা মামলার মধ্যে জড়িত, বেঙ্গালাদের মধ্যে জড়িত। বক্তার মতো বলছেন মানে গড়ে, আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলেন। যে আমি বিএনপির ভাইকে বলে যাচ্ছি, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, কিভাবে আপনারা আন্দোলন সলভ করতেছেন, জনগণকে সেভাবে জানানো উচিত। ধন্যবাদ। এই আপনি জায়গায় আসছেন, আপনি এতক্ষণ তো বিবরণ দিতেছিলেন কি হচ্ছিল না হচ্ছিল। যাই হোক, থ্যাংক ইউ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আলামিন ভাই, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। এগুলো হলো চায়না সবথেকে নাম্বার 1। দেখুন, আমি একটা জিনিস দেখা যাচ্ছি আপনার এই যে যেহেতু বিএনপি থেকে মনির হক রবি ভাই আছে, চাইলে উনি বলতে পারবো হয়তো। 1 মিনিট আমি দেখাচ্ছি। উনি তো আচ্ছা, তাহলে আপনি পরে দেখান, আপনি দেখাতে এক মিনিট আমার হয়ে গেছে, আচ্ছা দিচ্ছি 1 মিনিট। কি দেখাচ্ছেন, আপনি বলেন। ওনাদের মতো লোক যদি লাইফে কারণ আমি বদনাম করে বা আপনার যদি বের হয়ে যেতে বলে, আবার মানে উনি বলতেছে আওয়ামী লীগের দর্শক আসুক, বিএনপির দর্শক আসুক, শুনেন কি বলেন। এবার আপনি মুখে বলেন, আমি ঠিক বুঝতে পারিনি, বলেন আপনি। হাসিনা একটা স্টুপিড, লাইভে আছে, লাইভে আসতে না, লাইভে আছে। ক্যাপ্টেন মারুফ রাজু বলতেছে, উনি বলতেছে যে আওয়ামী লীগের দর্শক আসুক, বিএনপি দর্শক আসুক, মানে আসছে উত্তর দিকে সমস্যা নাই গা, হাসিনা একটা স্টপিড। তার মানে একজনকে লাইভে এসে বলার পরে কোনো মানে আছে এটা বলার, আবার বলে আপনি চ্যানেল থেকে বের হয়ে যান, পরে বলতেছে এটা। আর কথায় আসি, সমস্যা নাই কেন, উনি যার ব্যক্তিগত ব্যাপার, এটা কারে কি বললো না বলে দেখার বিষয় না। মানে বিএনপি তে কিছু ভুল আছে বুঝছেন, ওনারা দল করে ঠিক আছে কিন্তু আমাদের বহুত ভুল আছে, ওনারা একজন এক এক দিকে যাইতেছে, তাই দলের কোনো মানে এনাইকা, এই জন্য আমি বলতেছিলাম। হয়তো আপনাকে বলছে হাসিনা একটা কথা বলছে, ডাক্তার বলছে যাই না, কিন্তু আমরা বলতেছে এখন তারা বিশ্ববিদ্যালয় চা। আর কিছুদিন পর দেখা যাবে বিএনপি বলবে আমাদের জন্য দেশটা ভাগ করে দেন, আওয়ামী লীগ বলে আমাদের দেশ ভাগ করে দেন, জামাত বলে আমাদের দেশ ভাগ করে দেন, এমন অবস্থা চলে যাইতেছে। আসলে সাংগঠনিকভাবে বিএনপি অনেক পিছায় আছে।
আমি বলতে চাই ওনাদের মধ্যে অনেক গলত রয়েছে, ওনাদের দলের কোন মানে এক একজন এক এক দিকে আছে, যাই হোক ওনারাই বুঝবে ওনাদের কেমন করে চালায় দেশ। আর আমাদের জনগণ দিয়ে কি কথা বলবে, আমাদের যে বিদ্যুতে উনি পীরজাদা শহীদুল ইসলাম স্যার বললো যে বিদ্যুৎ নিয়ে ক্যাপাসিটি যে চাষ কাজ আছে এটা নিয়ে কেউ কথা বলার নাই, কা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে কথা বলার নাই। আর দেশে তো ভোট নাই, ভোট তো হচ্ছে না, ভোট হওয়ার কোনো প্রয়োজন নাই। আর ভোট যেহেতু হচ্ছে না, আমরা চাইতেছি দেশের যেহেতু দেশে ভোট নাই, আমরা চাইতেছি যে আমরা দেশ ইসলামিক আইন নীতি দেশ চলুক, আল কোরআনের আইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ চালাইছে, দেশ আমরা চলতে চাই, আমরা কোনো ভোট চাই না। আমরা ভোট দিতে পারি নাই, আমার বয়স 30 হয়ে গেছে, ভোট দিতে পারি না, আর ভোট দেওয়ার ইচ্ছা নাই, বুঝছেন হাসিনা আপা? আপনার মধ্যে বলতে চাচ্ছি, যেহেতু ভোট হয় নাই 14, 18, 24 ভোট হয় না, ভোট দিতে পারি নাই, ভোটের প্রয়োজন নাই। এক নীতি এক দেশ, আমার আল কোরআনের আইন চাই আর আল্লাহ রাসূলের আইন দেশ চলবে, এই হিসেবে আমরা দেশ চালাতে চাই। আমরা এটাই আমার মত ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। উনি আসলে কি দেখতে গেলেন আমি জানি না উনি বুঝছেন কিনা আপনি। আমি আর তাছাড়া মানে আসলে জনগণ অনেকটাই হতাশ, এবং হতাশায় অনেকে অনেক কথাই বলছে। তো আশা করি যে বিএনপি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই এগুলো পরিষ্কার করবে, বিএনপি আসলে কি চায়, ভোট কি মেনে নিয়েছে নাকি মেনে নেয়নি। বিএনপি এটা পরিষ্কার করবে, বিএনপির কাছে মানুষের প্রত্যাশার জায়গা অনেক। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি শুনবো, আমি রফিকুল, এমডি রফিকুল, আপনার মাইক্রোফোনটা অন করে বলবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম প্রিয় সঞ্চালক হাসিনা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রায় দীর্ঘ কয়েক মাস পর আপনার অনুষ্ঠানে যুক্ত হলাম। তো হ্যাঁ, আমার আপনি আসছিলেন নির্বাচনের আগে, লাস্ট নির্বাচনের পরে মনে হয় হ্যাঁ, আর আসেন। তারপরে আমি দেশে গেছিলাম ছুটিতে, আমি গত মাসে আবার মালয়েশিয়া আসছি। দীর্ঘ 3 মাস দেশে থাকার কারণে আপনার অনুষ্ঠান শোনা হয় না। তো আমার প্রশ্ন এখানে পীরজাদা শহীদুল হারুন ভাইয়ের কাছে, যে এই যে বর্তমান যে উপজেলা নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে দেখা যায় কি একটা এমপি মন্ত্রী যে টাকা খরচ করে একটা নির্বাচনের জন্য, এর চাও যে উপজেলা চেয়ারম্যানেরা নির্বাচনের বাজেট বা তাদের অ্যামাউন্ট দেখাইতেছে 20 কোটি 25 কোটি। এটা এদের দৈনিক একটা রিপোর্টে, দৈনিক কালের কণ্ঠ একটা রিপোর্টে দেখলাম যে একটা উপজেলা চেয়ারম্যান 20 কোটি টাকা দেখাইতেছে তার হলফনামায়। তাহলে এত টাকার মালিক তিনারা কিভাবে হলেন? কয়েক বছর আগেও যিনি একজন কলা ব্যবসায়ী ছিলেন বা একজন মুরগি খামার ব্যবসায়ী ছিলেন, তাহলে এত টাকার মালিক হয় কিভাবে? দয়া করে উত্তর দিন।